আসসালামু আলাইকুম। অনেক কষ্ট, অনেক লম্বা একটা জার্নিংয়ের পরে চলে আসলাম চট্টগ্রাম, নিজের বোনের বাসা। আমরা দুই বোন, এটা আমার বড় বোন, আপন মায়ের পেটের বোন। অনেকে চাচাতো বোন থাকে, ফুফাতো বোন থাকে, এটা আমার আপন মায়ের পেটের বোন। আমরা দুই বোনই, আমাদের ভাই নেই। লম্বা একটা জার্নির পরে অবশেষে আসলাম বোনের বাসায়। নিজের নিজের বাড়ির কাজের ব্যস্ততায়, সংসারের ব্যস্ততায় আসা হয় না। মন চাইলেও সবাই সবার বাসায় যাওয়া হয় না, বেশি একটা সময় সুযোগ করেই যাওয়া হয়। আসলাম অনেক দিন পর বড় বোনের বাসা। আসলে সারা রাত জার্নি করার পর সবাই সবাই একসাথে ঘুমায় আছে। সবাই জার্নি করার পর সবাই শুয়ে আছে, এর জন্য বাড়িটা নীরব। এটা আমার বোনের ডাইনিং টেবিল, তার নিচে আমাদের ব্যাগ, যেটা নিয়ে আমরা বেড়াতে আসছি, ওই যে ব্যাগ। এটা আমার ভাগনা, একটা মাত্রই ভাগনা। আমার বোনের এক ছেলে এক মেয়ে, একটাই ভাগনা, তার রুম এটা। আর ওই পাশে ডাইনিং সেটের ওইটা আমার বন্ধুলা ভাইয়ের রুম। আর এটা হলো একটা গেস্ট আসলে বা আমার ভাগ্নি থাকে ওই রুমে, কিন্তু গেস্ট আসলেও ওই রুমে ঘুমায়। ভাগ্নি তো বিয়ে হয়ে গেছে, ভাগ্নি তো আর থাকে না, এখন আত্মীয় বা গেস্ট আসলে ওই রুমে ঘুমায়। আর ওই জায়গায় বেসিং, এখানে ওয়াশ তো রুম বলা যায় না, আমার এখানে বেসিং আর কি। আর এটা আমার বোনের কিচেন রুম। আসলে ভিডিও করার আগে মানুষ কত গুছাই টুছাই নেয়, আমি যা তাই করি। যখন ভিডিও করি, যখন যে পরিস্থিতি, যখন যে অবস্থা থাকে, তখন তাই ভিডিও করি। পানির এটা একেবারে রিফাইন করা পানি, আমার দুলাভাই এটা লাগাইছে। এই পানিটার জন্য আমি খুব খুশি আছি। আমার বাচ্চা নিয়ে আসছি, বাচ্চারা সবাই দুলাভাইরাও সবাই এটা নিরাপদ একটা পানি খাইতে পারবো সবাই। এখানে আমার বোন কাপগুলো সাজিয়ে রাখছে, সব সময় যেগুলো আমাদের কফি চা খায়। এখানে রান্নার সব কিছু এলোমেলো, ওইখানে সব কিছু রাখছে। বুয়া এসে ধুয়ে দিয়ে যাবে। আর সবাই শুয়ে গেছে, এর জন্য রুমের ভিতরে না ঢুকলাম। কিন্তু এসি চলতেছে, থাক, না ঢোকাটাই ভালো। কারণ সবাই শুয়ে আছে, কীভাবে না কীভাবে শুয়ে আছে, রুমে না ঢোকাটাই ভালো। আর এই যে একটা হলেও কোথাও হলেও বা একটা হলেও আমাদের মুসলমানের, যারা আমরা মুসলমান ধর্ম, তারা আমরা একটা হলেও একটা শোপিস বা ছবি আল্লাহর ঘর বা কাপ নবীজি রওজা মোবারক কোনো কিছু না কোনো কিছু
পিকচার আমাদের মুসলমানদের ঘরে, ছবি মুসলমানদের ঘরে থাকবে। একটা কাবারই আমার খুব ভালো লাগলো। এটা মোবাইলে অনেক ছোট মনে হইতেছে, কিন্তু বড়ই, খুব ভালো লাগলো। আপনারাই বলেন এই কথাটা কি সত্য না? আমাদের মানে সারা ঘরের মধ্যে আল্লাহর নাম কোনো না কোনোভাবে থাকবে। কোরআন শরীফ তো থাকে, আল কোরআন তো থাকে, সেটা ভিন্ন। মানে কোনো না কোনো কিছু আমাদের দেওয়ালে বা শোপিসে, মানে কোনো না কোনো কিছুতে মানে আল্লাহ ইসলামিক কিছু থাকবে আর কি ঘরে। সেটা আমার খুব ভালো লাগে। আর যারা মুসলমান ধর্ম না, তাদেরও আমি কষ্ট দেওয়ার জন্য এটা বলিনি। তারাও তাদের মানে তাদের যে ধর্মের যে ছবিগুলো সেগুলো রাখে। মানে আমরা আমরা আর কি যারা সবাই আর কি মানুষ যারা, তারা আমাদের ঘর সাজানোর সময় আমরা মানে আমাদের যে ধর্মটা সেটার কিছু না কিছু আমরা রাখি ঘরের মধ্যে, নয় ছবি, নয় কোনো আল্লাহর নাম ঝুলায় রাখি, বা মানে এক একজন এক এক রূপে রাখে আর কি। আমি আসলে কথা শুনে করে গুছিয়ে বলতে পারি না, কেউ মনে কষ্ট পাবেন না। যার যার ধর্ম তার তার কাছে, যার যার বিশ্বাস তার তার কাছে। একই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে আমাদের, কিন্তু মত যার যার ভিন্ন। ধর্ম ধর্ম অনুযায়ী যার যার মতো আমরা চলাফেরা করি, কিন্তু আমরা একই সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করছে। আমরা সবাই মানুষ। একটা কথা সব সময় ভাবতে হবে যে আমরা সবাই মানুষ। আমাদের ধর্মটা ভিন্ন, কিন্তু আমাদের একই সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করছে। সবাইকে ভালোবাসা উচিত, সবাইকে ভালো সুনজরে দেখা উচিত। আমাদের ঢাকার যে বাড়ি, সেখানেও কিন্তু হিন্দু ধর্মের অনেক মানুষই আমার বাপ চাচারা ভাড়া দিছে। আমরা কিন্তু বৌদি বলে ডাকি, তারাও আমাদের আপা বলে ডাকে। তাদের ব্যবহার আচরণ খুবই ভালো, আমরাও তাদের সাথে ভালো ব্যবহার করি। কেন করব না? একটা বেধর্ম আমাদের ধর্মের না বলে কি আমরা তার সাথে খারাপ ব্যবহার করব? তাকে ঘর ভাড়া দিব না? তা না। আমাদের তো একই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, কিন্তু আমাদের যার যার মতভেদ ভিন্ন, মানে মত ভিন্ন, যার যার অনুভূতি ভিন্ন, যার যার ধর্ম আলাদা, যার যার বিশ্বাস তার তার কাছে, ঠিক আছে? কিন্তু আমি মনে করি আমরা সবাই মানুষ এবং একই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করছে। আমার বোনের বাসা একটার দিকে, মানে আমি খুবই শান্তি, মানে একটা লাইন চলে গেলে সাথে সাথে আবার আরেকটা লাইন চলে আসবে। মানে কারেন্ট যাওয়ার আর ভয় নেই। এই ভয়টা ভাই আমি যেখানে থাকি সেখানে আমার সব সময় করে। মানে আমি তো থাকি ফরিদপুর গ্রাম এলাকা, সেইখানে 1 ঘন্টা কারেন্ট থাকে, 1 ঘন্টা থাকে না, 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। সেখানে আমার একটা আতঙ্ক, একটা ভয় জন্ম নিয়েছে কারেন্ট চলে যাওয়ার। কিন্তু আমার বোনের বাসায় বেড়াতে আসছি, এই ভয়টা আমার নাই যে কারেন্ট চলে যাবে। মানে গরমের মধ্যে কারেন্ট চলে যাওয়াটা কিন্তু বাচ্চাদের নিয়ে খুব কষ্ট। নিজেরা যেভাবেই হোক সময় কাটানো যায়, কিন্তু বাচ্চাদের খুব কষ্ট হয়। কিন্তু আমার বোনের বাসায় আলহামদুলিল্লাহ এই ভয়টা নাই, কিন্তু আমার বাসায় এই ভয়টা আছে। যাক আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ পাক ওখানে রেখে খুশি, আমি ওখানে আলহামদুলিল্লাহ। যে যে স্থানে আছি আমরা সবাই যার যার স্থানে শেষে খুশি থাকাই ভালো। সৃষ্টিকর্তা তো সবাইকে সব সুখ দেয় না রে ভাই। আমি আমার সুখে আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মনে করছে আমি অতটুকু সুখ পাওয়ার প্রাপ্য, আমি অতটুকু সুখ নিয়ে আসি। যাকে আল্লাহ যা দিয়ে খুশি।
কিন্তু একটা কথা আমি ছোট বড় সব ভাই বোনদেরই বলবো, যারা আর কি অবিবাহিত, বিয়ে হয়নি, যে বাবা মা যেখানে খুশি হয়ে বিয়ে দিবে সেখানে আল্লাহর একটা নিয়ামত থাকে। আল্লাহর একটা নিয়ামত মনে করে সেখানেই খুশি থাকা উচিত। নিজেরা পছন্দ করাটাই কিন্তু একটা, আমি মনে করি একটা ভালোবাসা, পবিত্র জিনিস। সেটা আমি মানি, সেটা আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও ভালোবেসে বিয়ে করছি। আমি আলহামদুলিল্লাহ আমি সুখী। কিন্তু আমি সবার জন্য একটা কথা বলবো, বাবা মা যেখানে সন্তানদের বিয়ে দেয় তখন ভাবতে হয় যে আমার বাবা মা তো আমাকে কত যত্ন করে পালছে, বড় করছে, তারা তো আর আমার খারাপ চাইবে না। সব ছেলে মেয়েদেরই উচিত বাবা মার খুশিকে আল্লাহর নিয়ামত মনে করে ওখানেই বিয়ে করা। বা বাবা মা তো আর তোমাদের জোর করবে না যে জোর করে একজনের কাছে দিবে, তাই না? তা তো না, তোমার পছন্দ জানবে, জানা অজানা সব কিছু জানবে, তারপরে একজনের হাতে ভালো একবার না 10 বার না 100 বার যাচাই করে এক জায়গায় তোমাকে দিবে, মনে করো সেটার মধ্যে। আর বাবা মার বাছাই করা, বাবা মার দোয়া নিয়ে বিয়ে করা, বাবা মা খুশি থেকে যে বিয়ে হয় সেটার মধ্যে আল্লাহরও নিয়ামত থাকে, ঠিক আছে? আবার যারা ভালোবেসে বিয়ে করেছো তারা আবার মনে কষ্ট পায়ও না। আমি নিজেও ভালোবেসে বিয়ে করছি, কিন্তু এগুলা ভালো না, এগুলা কখনো সুখ আনে না, শান্তি আনে না। কারণ ওই বিয়ের মধ্যে বাবা মার একটা অভিশাপ থাকে। তারা এত কষ্ট করে বড় করছে, যখন তাদের অবাধ্য হয়ে কাউকে পছন্দ করে বিয়ে করা হয় তখন তাদের একটা অভিশাপ তাদের সংসারে চলে যায়, তখন তারা কখনো সুখী হতে পারে না। জানি না, অনেকেই হয়তো সুখী হতে পারে, অনেকেই পারে না। হয়তো বা তাদের বাবা মারা খুশি, ছেলে মেয়েরা ভালোবেসে বিয়ে করছে, তারা খুশি, তাদের দোয়া অন্তর থেকে তাদের জন্য আছে, এই জন্য তারা খুশি। আর যেসব ভালোবাসার বিয়েতে বাবা মারা খুশি থাকে না, তাদের বিয়েটা সফল হয় না, তাদের বিয়েটা সুখের হয় না। যাক, কথা বলতে বলতে অনেক কথা বলছি, অনেক লাইন ছাড়া বেলাইনে এখন চলে যাচ্ছে। আমি কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, সেগুলোর দরকার নেই। যে যেভাবে আছে সেভাবেই ভালো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আল্লাহ আমার 2টা সন্তান দিছে, আমার বোনেরও দিছে 2টা সন্তান। আশ্চর্য কি জানেন, আমার তো একটা ভাই নেই। আমাদের একটা ভাই নেই, কিন্তু আমরা 2টা বোনই। আমাদের 2টা বোনের ঘরে আল্লাহ একই জোড়া বাচ্চা পাঠাইছে। জোড়া বাচ্চা আমার বোনেরও 1 মেয়ে 1 ছেলে, প্রথমে মেয়ে তারপর ছেলে। আমারও প্রথমে মেয়ে তারপরে ছেলে, মিল মতো আমার বোনের আর আমার। যাক, দোয়া করবেন আমাদের বাচ্চারা যেন ভালো থাকে। আমরাও দোয়া করি আপনাদের বাচ্চারা, আপনারা ভালো থাকেন, দীর্ঘ আয়ু কামনা করি আপনাদের সবার, আপনাদের সন্তান বাচ্চা বাবা মা সবাইকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।